নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 12 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের আদি পর্বের 80তম অধ্যায়ে শর্মিষ্ঠার দেবযানীর দাসিত্ব গ্রহণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। শর্মিষ্ঠা তার পিতা বৃষপর্বার আদেশ শুনে বললেন, তিনি যখন আদেশ করেছেন আমি আর কোনো বিচার না করে এখনই তা সম্পন্ন করব। আর দেবযানীকে সান্ত্বনা দেবার জন্য মহর্ষি শুক্রাচার্য যা আদেশ করবেন আমি তা পালন করব। আমার দোষে দৈত্যগুরু এবং দেবযানী নগর পরিত্যাগ করবেন তা কখনো হতে পারে না। এই কথা বলে শর্মিষ্ঠা শিবিকায় আরোহণ করে সহস্র দাসীদের সঙ্গে নিয়ে সত্বর অন্তঃপুর থেকে বেরিয়ে গেলেন এবং দেবযানীর সামনে এসে বললেন, হে গুরুকন্যা, আমি সহস্র অসুর কন্যার সঙ্গে তোমার দাসিত্ব স্বীকার করলাম। তুমি যখন বিবাহ করে পতিগৃহে গমন করবে সেখানেও আমি তোমার দাসী হয়ে যাব। দেবযানী বললেন, দেখো, তুমি রাজকন্যা হয়ে কিভাবে ভিক্ষুকের মতো আমার দাসী হয়ে থাকবে? শর্মিষ্ঠা বললেন, জ্ঞাতিকুলের বিপদ ঘটলে যে কোনো উপায় দ্বারা হোক না কেন তার প্রতিকারের চেষ্টা করা আমার কর্তব্য। এই জন্য আমি তোমার দাসিত্ব স্বীকার করলাম। এইভাবে শর্মিষ্ঠা দেবযানীর দাসিত্ব অঙ্গীকার করলে দেবযানী নিজের পিতা শুক্রাচার্যকে বললেন, হে পিতা, আমি ক্রোধ সংবরণ করেছি, চলো এখনই নগরে প্রবেশ করি। জানলাম তোমার বিজ্ঞান এবং বিদ্যাবল অমোঘ। মহাযশা শুক্রাচার্য কন্যার এমন প্রসন্ন হতে দেখে এবং দানবরাজ বৃষপর্বার দ্বারা সমাদৃত হয়ে আনন্দিত মনে পুনরায় দেবযানীর সঙ্গে নগরে প্রবেশ করলেন। আজ মহাভারতের আদি পর্বের 80তম অধ্যায়ে শর্মিষ্ঠার দেবযানীর দাসিত্ব গ্রহণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।